আজ সকালে ঘুম থেকে উঠে চোখের পাতা খুলতে পারিনি, বর চায়ের কাপ হাতে নিয়ে এসে বলছে, আজ কিন্তু আমি অফিসে লাঞ্চে বিরিয়ানি নিয়ে যাব। তখন এত রাগ হচ্ছে, সেই সময় ভাবলাম এই সুযোগ ওকে দিয়ে একটু কাজ করিয়ে নেওয়া যাক। যাই হোক, ভালোই হলো, আমার একটু কাজও কমলো আর ওকে দিয়ে একটু কাজও করানো গেল। ভালো মানের বাসমতি দেরাদুন রাইস ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আমার হাতে সময় কম, তাই না হলে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। প্রেসার কুকারে বড় করে কেটে রাখা আলু দিয়ে পরিমাণ মতো জল, নুন, হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নেব। সময় অল্প তাই, আর এতে গ্যাসটাও বাঁচবে অনেকটা। ততক্ষণ মশলা তৈরি করে নেব। মুদি দোকানে গিয়ে বললেই বিরিয়ানির মশলা, ওরা গোটা গরম মশলা দিয়ে দেবে। তোমরা শুকনো কড়াই ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব, মানে বেরেস্তা। তারপরে ওই তেলেই একটু ঘি দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। এতে আলুর মধ্যে ভালো ঘিয়ের গন্ধ হবে, খেতে ভালো লাগবে। এবার তেলে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দেব, সাথে দেব লঙ্কা গুঁড়ো, নুন, বিরিয়ানি মশলা। বিরিয়ানির মাংস করছি তাই কিন্তু হলুদ দেব না। আর এবার চিকেনগুলো দিয়ে অনেকক্ষণ কষাবো। যতক্ষণ চিকেন রান্না হচ্ছে ততক্ষণ আমি ভাতটা করে নেব। জল গরম হয়ে গেছে, বেশ খানিকটা নুন আর গোটা গরম মশলা দিয়ে ভাতটা আমি 80% রান্না করে নেব। 80% রান্না করে জল ঝরিয়ে নেব। তখনও আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আমি এবার ভাতের হাঁড়িটা সাজিয়ে নেব, যেটায় আমি স্টিম করব। নিচে কলা পাতা দিয়েছি যাতে ভাতটা না পুড়ে যায়। তারপরে ভাত দিয়ে গুঁড়ো গরম বিরিয়ানির মশলা দিয়ে আর বেরেস্তা দিয়ে ঘি দেব, আর সাইডে আলুগুলো সাজিয়ে দেবো। তারপরে রেডি করা চিকেনগুলো আমি ওর মধ্যে দিয়ে তার ওপর থেকে আবার ভাত দিয়ে ওইগুলো চাপা দিয়ে চিকেনের গ্রেভি, বেরেস্তা, বিরিয়ানি মশলা, ঘি আর গোলাপের পাপড়ি দিয়ে ঢাকা চাপা দিয়ে স্টিম করতে দেব 25 থেকে 30 মিনিট। গ্যাসের ছোট দিকে বসিয়ে লো আঁচে আমি স্টিম করব 20 থেকে 25 মিনিট। তারপরে দেখো আমি হাঁড়িটা ঝাঁকিয়ে নিয়েছি, নিয়ে সার্ভ করছি। আলুটা প্রপারভাবে সিদ্ধ হয়েছে, মাংসটাও প্রপার সিদ্ধ হয়েছে। দেখো আমি একটা বাইট নিয়ে দেখাচ্ছি। আমাদের রেডি চিকেন বিরিয়ানি। বৃষ্টির দিনে খাওয়া যেতেই পারে চিকেন বিরিয়ানি।